আজকে সিলেক্ট স্টেটমেন্টের লাস্ট যে দুটো টপিক আছে, গ্রুপ বাই এবং অ্যাগ্রিগেট ফাংশন। অর্ডার বাইটাও এখানে থাকবে, অর্ডার বাই। তাহলে সিলেক্ট স্টেটমেন্ট শেষ। তাহলে আমাদের শেষ হবে এটা। তাহলে টোটাল সিকিউএল এর এই ডিকিউএলটা শেষ হবে। ডিকিউএল এর অল ক্লজ গুলি শেষ হবে। আমরা সিলেক্ট, ফ্রম, জয়েন, হোয়ার, হ্যাভিং, এগুলির সাথে আজকে গ্রুপ বাই, অর্ডার বাই, এই ক্লজগুলিও শেষ করতেছি। তাহলে এই সিকল সিলেক্ট করি সবচেয়ে বড় যে স্টেটমেন্টটা, এটাই সবচেয়ে বড় স্টেটমেন্ট, আর বাকিগুলি ছোট ছোট স্টেটমেন্ট। ইনসার্ট, আপডেট, ডিলিট এটা একদিনেই শেষ হয়, একটা ক্লাস লাগে ইনসার্ট, আপডেট, ডিলিট। বাট সিলেক্টটা অনেক বড়, তো এই কারণে 5-6টা ক্লাস চলে যায় সিলেক্টে। তারপর আমরা তৈরি করব টেবিল, তৈরি করব ভিউজ, স্টোর প্রসিডিউর ফাংশন। এগুলি হচ্ছে প্রোগ্রামিং, সিকল প্রোগ্রামিং। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, বাট ইজি, সিলেক্টের মতোই ইজি, এত এত কঠিন না এগুলো। ইনসার্ট, আপডেট, ডিলিট একবার দেখে দিলেই একটা ক্লাসেই হয়ে যাবে, এটা একটা ক্লাস। এখানে টেবিল তৈরি, স্টোর প্রসিডিউর ফাংশন, স্টোর প্রসিডিউর আর ফাংশন একদিনে। ইন্ডেক্স, ভিউজ, ট্রিগার্স, এটা 2টা থেকে 3টা ক্লাস, আর এগুলি সব একটা ক্লাস, 4টা, আর এটা একটা ক্লাস। তার মানে টোটাল আরো 5টা ক্লাস বাকি আছে সিলেক্টের। সিক্যাল স্টেটমেন্ট গুলি সব কমপ্লিট হবে। ডিডিএল, ডিএমএল, ডিকিউএল, টিসিএল, এগুলি। তাহলে আমরা শুরু করি সিলেক্টের লাস্ট টপিক, গ্রুপ বাই, অর্ডার বাই এন্ড আদার এগ্রিগেট ফাংশন। তাহলে এগ্রিগেট ফাংশন দিয়ে শুরু করি। আজকের টপিক আসলে খুব ইজি টপিক, এটা যারা ক্লাসে নাই আর ভিডিও দেখলেও হবে। এগ্রিগেট ফাংশন হচ্ছে, এগ্রিগেশন মানে হচ্ছে জমা করা, কনগ্রেশনস টাইপের। এগ্রিগেট, এগ্রিগেট করা মানে একসাথে কিছু একটা করা। যেমন এগ্রিগেট ফাংশন বলা যায়, এগ্রিগেট ফাংশন 5টা আছে। একটা হচ্ছে সাম, সাম ফাংশনটা হচ্ছে, এটা এগ্রিগেট ফাংশন। সাম মানে হচ্ছে কোনো একটা কলামের সাম বের করা। যেমন আমার কাছে প্রোডাক্ট কলাম টেবিল আছে, প্রোডাক্ট টেবিলের আমাদের পিকচার গুলি নিয়ে আসি ডাটাবেসে। যেমন এখানে সাম, সাম বলতে সাম বলতে বুঝতেছি আমরা যদি যাই টিবিএল প্লট প্রাইস, টোটাল প্লট প্রাইস কত, প্লট প্রাইস কত এটা ক্যালকুলেট করতে চাই, তাহলে সাম, সাম ফাংশনটা ইউজ করতে পারি। আর একটা হচ্ছে কাউন্ট। টোটাল 5টা এগ্রিগেট ফাংশন, খুব ইজি। যেমন সামটা বুঝছেন কেমন, কাউন্ট হচ্ছে টোটাল কতগুলি প্রোডাক্ট আছে। ধরেন কাউন্ট, আমি যে কোনো কলামের উপরই কাউন্ট করা যায়, কিন্তু সাম সাধারণত নাম্বারের উপর সাম করি, সাম করে। বিশেষ করে সামটা কারেন্সির উপর হয়, কারেন্সি, টাকা পয়সার উপর হয়। যে কলামে কারেন্সি আছে ওই কলামে সাধারণত সাম হয়। কাউন্ট যে কোনো কলামে হইতে পারে, ধরেন প্রোডাক্ট কতটা আছে এটা আমি যদি কাউন্ট করি, কাউন্ট করে যে কোনো কলামে এটা হইতে পারে, সামের হইতে পারে, মানে কতগুলির রো, রো আছে কিংবা রেকর্ড আছে, এটা হচ্ছে কাউন্ট। তারপর ম্যাক্স, ম্যাক্স কোনো কলামের ভ্যালু, সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা, এটা হচ্ছে ম্যাক্স। আচ্ছা আমি অন্য কালার দিই, ম্যাক্স মানে বড় ভ্যালু বের করার জন্য। আমরা তাহলে ধরেন প্রাইসের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি প্রাইস কোনটা, এটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স এরকম কারেন্সির মধ্যেই বেশিরভাগ হয়, নাম্বারের মধ্যে হয় ম্যাক্স, সাধারণত নাম্বারের মধ্যে হয় ম্যাক্স, ম্যাক্স ভ্যালু। তাহলে 6.1 আউটপুট হবে 6.1। তারপরে নেক্সট এটা হচ্ছে মিন, মিনও সাধারণত নাম্বারের উপরে হয়, মিন। এন্ড ফাইনাল এটা হচ্ছে অ্যাভারেজ, এভিজি, অ্যাভারেজ, এভিজি। অ্যাভারেজটাও নাম্বারের উপরই হয়। তাহলে এটার ফাংশনগুলি দেখি এবার রিয়েল লাইফে। ধরেন আমি চাই প্রোডাক্ট টেবিলের, প্রোডাক্ট টেবিলের যত প্রোডাক্ট আছে সবগুলি প্রোডাক্টের সাম বের করতে। আমার এখানে কত টাকার প্রোডাক্ট আছে, এটা ফাইন্ড টোটাল ভ্যালু অফ প্রোডাক্ট প্রাইস। তাহলে কি করব, সিলেক্ট প্রোডাক্ট প্রাইস ফ্রম টিবিএল প্রোডাক্ট।
এটা যদি রান করি তাহলে কি শো করে? শো করে সবগুলির প্রাইস, কিন্তু আমরা চাই টোটাল ভ্যালু। তাহলে এই প্রাইসের উপর একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে, মেথড অ্যাপ্লাই করতে হবে। এটার নাম কি? সাম। সাম দেন প্যারেনথেসিস, প্যারেনথেসিসের ভিতরে কোন কলামের সাম চাই ওই কলাম, দ্যাটস ইট। তাহলে টোটাল আমার এত টাকার প্রোডাক্ট আছে, এটা হচ্ছে সাম। এই যে বের হয়ে গেল $14, এটা যোগ করলে $14 হবে। এগুলিকে বলে অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট ফাংশন টোটাল কয়টা? কি একজন গ্রুপে মেসেজ দিতে পারেন? ক্লাস শুরু হয়েছে, জয়েন করার জন্য। অ্যাগ্রিগেট ফাংশন টোটাল কয়টা? 5টা। 5 অ্যাগ্রিগেট ফাংশন। কি কি? সাম, কাউন্ট, ম্যাক্স, মিন, অ্যাভারেজ। এবার সাম হইলো, এটা হচ্ছে সাম। ম্যাক্সটা কাউন্টটা করতেছি পরে। ম্যাক্স ফাইন্ড দ্য লার্জেস্ট প্রাইস অফ প্রোডাক্ট। এটা কেমন হবে বলতে পারেন? এখন কোয়েরিটা তো এরকম, তাই না? সিলেক্ট ব্রড প্রাইস ফ্রম টিবিএল প্রোডাক্ট, মানে ইনিশিয়াল কোয়েরিটা এরকম। এইখান থেকে ম্যাক্স বের করতে হবে। ম্যাক্স কত? ম্যাক্স প্রাইস, সবচেয়ে ম্যাক্সিমাম যে প্রাইসটা কত? 6.1, 610। এটাই বের করতে হবে। তাহলে আমি এখানে কোন ফাংশন অ্যাপ্লাই করব? বাক্স ম্যাক্স। ম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করব। যদি করি তাহলে এই কলামের মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা, সবচেয়ে বড় লার্জেস্ট ভ্যালুটা, এটা শুধুমাত্র রিটার্ন করবে। তাহলে এখান থেকে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 610, তাহলে এটা রিটার্ন করবে 610। এবার এটা আপনারা করেন, খুব ইজি। আজকের ক্লাসটা খুব ইজি। মিন, এটা কি হবে? ফাইন্ড, কোশ্চেনটা হবে এরকম, ফাইন্ড মিনিমাম স্মলেস্ট, ফাইন্ড দ্য smallest number, smallest price of product। কি হবে এটা? সিলেক্ট মিন হবে, মিন মিন, ওকে। মিন প্যারেনথেসিস প্রড প্রাইস। প্রড প্রাইস। কোন কলামের মিন চাই? আমি চাই প্রড প্রাইসের মিন, মানে প্রড প্রাইসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্মলেস্ট নাম্বারটা যাতে আমাকে শো করে প্রোডাক্ট। দেখি হয় কিনা। লোয়েস্ট নাম্বারটা কত হবে? ও সরি, এখানেই তো আছে লোয়েস্ট নাম্বারটা। কত লোয়েস্ট? দেখুন এখান থেকে লোয়েস্ট কত? 0.59p। 0.59, কারেক্ট। তাহলে সাম, ম্যাক্স, মিন, এটা হলো এভারেজ। এভারেজ তো আমরা বুঝতেছি, তাই না? এভারেজটা কি কাজ করবে আমরা বুঝতেছি, তারপরও আমরা এটা না করলে আরো ক্লিয়ার হবে। ফাইন্ড দ্য এভারেজ প্রাইস অফ প্রোডাক্ট। আমার এই শপে প্রোডাক্টগুলির এভারেজ প্রাইস কত? এটাও সেম ভাবে ফাইন্ড এভারেজ প্রাইস, এভিজি। এভারেজ সংক্ষেপ করে ওরা এইভাবে লিখছে এভিজি, এভারেজ প্রাইস। এভারেজ প্রাইস কত হবে? এটার এভারেজ প্রাইস যত হয় সবগুলি যোগ করে কত দিয়ে ভাগ, যতগুলি কাউন্ট আছে 2.49। এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে $2.5 মতো প্রায়। এটার টোটাল এভারেজ প্রাইস হচ্ছে এটা। তাহলে আমাদের সাম গেল, ম্যাক্স গেল, মিন গেল, এভারেজ গেল, তাহলে বাকি রইল কাউন্ট। কাউন্ট, ফাইন্ড টোটাল কাউন্ট অফ প্রোডাক্ট। টোটাল কাউন্ট অফ প্রোডাক্ট মানে কতগুলি প্রোডাক্ট আছে আমার, কয়টা প্রোডাক্ট আছে প্রোডাক্ট ইন মাই স্টোর? 6 প্রোডাক্ট আছে। 336, কারেক্ট। তাহলে কিভাবে বের করবো? তাহলে এখানে কি লিখবো? কাউন্ট লিখবেন। কাউন্ট লিখবেন এখানে। আচ্ছা, কাউন্ট যে লিখবো, এই ফিল্ড নেমটা কি দিব? কোনটার কাউন্ট? প্রড প্রাইস নাকি প্রড আইডি নাকি প্রড নেম? মানে যে কোনো ফিল্ডই হইতে পারে, যে কোনো ফিল্ড হইতে পারে। এখানে কাউন্টের বেলায় শুধুমাত্র স্টার দেওয়া যাবে, অথবা প্রড আইডি দেওয়া যাবে, অথবা প্রড নেম দেওয়া যাবে, অথবা প্রড প্রাইস দেওয়া যাবে। এই যে আমি কাউন্ট করি, 6 প্রড আইডি, মানে এই কলামের মধ্যে কতগুলি ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে? প্রড আইডি কয়টা ভ্যালু আছে? প্রড আইডির মধ্যে 6টা। আচ্ছা, প্রড নেমের মধ্যে কয়টা ভ্যালু আছে? 6টা ভ্যালু আছে। প্রড প্রাইসের মধ্যে কয়টা ভ্যালু আছে? 6টা ভ্যালু আছে। তাহলে যে কোনো কলাম হইলেই চলবে। কাউন্ট কয়টা ভ্যালু আছে? 6টা ভ্যালু। তাহলে হয় এটা, আর না হয় যে কোনো, অর এটা।
প্রড প্রাইসও হতে পারে, প্রড আইডি হতে পারে, এনি। এই পাঁচটাকে একসাথে বলে অ্যাগ্রিগেট ফাংশন। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন, গ্রুপ বাই, অর্ডার বাই। এখন একটা ক্লাস ওয়ার্ক করেন। ওয়ার্ল্ড ভাইয়া সামটা একটু আবার বুঝান তো, ওই সময় আমি ক্লাসে ছিলাম না। সামটা হচ্ছে আমরা প্রড প্রাইস, আমরা যদি কোনো কলামের টোটাল ভ্যালু চাই, সাম সাধারণত কারেন্সির উপর হয়, কারেন্সি কলাম যেখানে আছে ওইটার সাম। আমরা সাম কিসের চাই? যে কোনো কারেন্সি থাকলে, কারেন্সি বলতে কোনো মানি রিলেটেড অথবা কোনো পয়েন্ট রিলেটেড, নাম্বার রিলেটেড কোনো কলাম থাকলে ওইটার মধ্যে সাম হয়। যেমন এই টেবিল প্রোডাক্ট, এই টেবিলের প্রাইস কলামটা হচ্ছে কারেন্সি রিলেটেড, নাম্বার রিলেটেড। এখানে নাম্বার আছে কিছু, আমি নাম্বারগুলি টোটাল যোগফল যদি চাই, দ্যাট মিনস টোটাল প্রাইস অফ প্রোডাক্ট, ফাইন্ড টোটাল ভ্যালু অফ প্রোডাক্ট, প্রাইস অফ টোটাল থাকলেই বুঝতে হবে যে এটা টোটাল একটা অ্যাগ্রিগেট ফাংশন চাচ্ছে। এখানে সাম একটা টোটাল অ্যাগ্রিগেট ফাংশন, টোটাল বের করবে, টোটাল কত টাকার ভ্যালু আছে, প্রোডাক্ট আছে এখানে। তাহলে সাম করবে প্রড প্রাইসের মধ্যে যা যা আছে সবগুলির সাম করবে। প্রড প্রাইস হচ্ছে প্রড প্রাইস, শুধু প্রড প্রাইস এখানে যদি আমি আনি তাহলে দেখতে পারবো এরকম প্রড প্রাইস। তাহলে এর আগে সাম যদি লিখি তাহলে এই সবগুলির যোগফল সাম $14.98। টোটাল প্রোডাক্টটা আমার এই দোকানে, আমার স্টোরের $14.98 টোটাল প্রোডাক্ট আছে এখানে। ম্যাক্স, মিন ঠিক একই রকম। হ্যাঁ, এগুলো ঠিক আছে। ম্যাক্স নাম্বারে হয়, মিন ও নাম্বারে হয়, এভারেজ ও নাম্বারের মধ্যে হয়, নাম্বার। কাউন্ট হয় যে কোনো কলামে কাউন্ট। এই পাঁচটা টোটাল আমাদের এগ্রিগেট ফাংশন। এবার এই পাঁচটা ফাংশন আপনারা দেয়া এই কোশ্চেনগুলি করেন। ফাইন্ড, আমি বলবো না কোন ফাংশনটা অ্যাপ্লাই করবেন। ওয়ার্ল্ড ডাটাবেস আছে না সবার কাছে? ওয়ার্ল্ড, ফাইন্ড কান্ট্রি, টোটাল হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার, ফাইন্ড টোটাল কান্ট্রি, ফাইন্ড টোটাল কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। আপনারা কলাম বের করবেন এবং টেবিল বের করবেন, কোন টেবিল হবে। মানে আমি ডাটাবেসটা বলে দিলাম ওয়ার্ল্ড টেবিল থেকে হবে। ওকে, এইখানে সিটির মধ্যে আছে পপুলেশন। হুইচ সিটি হ্যাজ লার্জেস্ট পপুলেশন। ওকে, এখানে কান্ট্রির মধ্যে আছে পপুলেশন। হুইচ কান্ট্রি হ্যাজ লোয়েস্ট পপুলেশন। আচ্ছা, ফাইন্ড টোটাল কান্ট্রি মানে কতগুলি কান্ট্রি। হ্যাঁ, ওকে। আর ফাইন্ড টোটাল নাম্বার অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড। এটাও বলবো না কোন ফাংশন ইউজ করবে এবং কোন টেবিলের কোন কলাম ইউজ করবেন, এটা আপনারা বার করবেন। এটা আজকের কুইজটা খুব ইন্টারেস্টিং কুইজ হবে, ক্লাস কুইজ। লাস্ট হচ্ছে ফাইন্ড average population of the cities of the world. পৃথিবীর যত সিটিজ আছে এগুলিতে এভারেজ কত পিপল থাকে, এই পাঁচটা বের করেন। ওয়ার্ল্ড কার ইয়েতে আছে, ওয়ার্ল্ড, কান্ট্রি এবং সিটি, এই দুইটা টেবিলের মধ্যেই এগুলি সব পাওয়া যাবে। এই পাঁচটা তাহলে তৈরি করেন। কোন একটা টেবিলে কতগুলি রেকর্ড আছে এইটা বের করতে হবে, তাই না? কান্ট্রি টেবিলে কতগুলি রেকর্ড আছে, টোটাল কান্ট্রি যদি এটা হয় তাহলে কান্ট্রি আমার কোন এই ডাটাবেজের মধ্যে তিনটা টেবিল আছে, সিটি, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। তাহলে টোটাল কতগুলি কান্ট্রি আছে এটা বের করতে হলে আমি কোন টেবিলে যাব? সিটিতে যাব নাকি কান্ট্রি যাব নাকি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ? কান্ট্রিতে। তাহলে আমি ডাটাবেসটা পেয়ে গেলাম ফ্রম কান্ট্রি। হ্যাঁ, আমি আগে এটাকে হাইলাইট করি, সেট ডিফল্ট। ওকে, ফ্রম কান্ট্রি। এইটা তো মোটামুটি নিশ্চিত যে আমি কান্ট্রি টেবিল থেকে এটা পাবো। তাহলে সিলেক্ট টোটাল কান্ট্রি, মানে এটা কাউন্ট, কান্ট্রি কি সাম চাইছে না কাউন্ট চাইছে? এখানে টোটাল নাম্বার চাইছে, তাই না? তাহলে কাউন্ট
তাহলে কাউন্ট কাউন্ট আমি কান্ট্রি টেবিলের টোটাল কাউন্ট বের করব, কতগুলি রেকর্ড আছে। তাহলে কান্ট্রি টেবিলের কোন কলাম দিয়ে করব? কোন কলামের নাম লিখতে হবে, নাকি স্টার দিলে হবে, নাকি কি দিলে হবে? স্টার্ট দিলে হবে মনে হয়। স্টার দিলে হবে। তাহলে স্টার দিই। এই তো, এটা তো পেরে গেছেন তো। এখন আমি রান করি, 239 কান্ট্রি আছে। নেক্সট এটা আসি, সিটি। হুইচ সিটি হ্যাজ লার্জেস্ট পপুলেশন? কোন টেবিলের কথা বলছে এখানে? কোন টেবিল? সিটি টেবিলের কথা। কোন টেবিল এখানে? কোন টেবিল থেকে পাবো এটা? সিটি। সিটির পপুলেশন কোথায় আছে? সিটি টেবিল। তাহলে ফ্রম সিটি সিলেক্ট লার্জেস্ট পপুলেশন। লার্জেস্ট ফাংশনটা মার্কস কোনটা? হবে এখানে। ম্যাক্স। তাহলে লার্জেস্ট পপুলেশন কোন কলাম তাহলে চাইতেছে? সিটিটাকে এক্সপ্যান্ড করি, সিটির কলামগুলিও দেখি কি কি আছে। সিটির কলাম, আমি সিটির মধ্যে ক্লিক করলেও এখানে আসবে সিটির কলামগুলি, অথবা এই যে সিটির কলাম 5টা আছে, আইডি, নেম, কান্ট্রি কোড, পপুলেশন হবে ভাই। ডিস্ট্রিক্ট, পপুলেশন। তাহলে ম্যাক্স পপুলেশন এটা হলো সিটির কলাম নেম, পপুলেশনটা রাইট। তাই না? কি বলছেন পপুলেশন? তাহলে আমি রান করি, একটু সময় লাগবে। পপুলেশন TION, ম্যাক্স পপুলেশন হচ্ছে এই সিটির। হ্যাঁ, মানে পপুলেশন তো আসলে কান্ট্রিতেও আছে, সিটিতেও আছে, তো সেই রাইট ক্ষেত্রে কি কোনো problem? রাইট। কিন্তু তখন সে তাহলে খুঁজবে কোন জায়গায় খুঁজবে পপুলেশনটা? আমি বলছি সিটি থেকে বের করবে। এটা তো হ্যাঁ হ্যাঁ, সিটিতে আমি তো খুঁজবে। এখানে বলে দিচ্ছি, যদি আমি এখানে জয়েন করতাম কান্ট্রিও, দুইটাই জয়েন করতাম, তখন সে একটু কনফিউজ হয়ে যেত, পপুলেশন কোথা থেকে নেব, সিটি থেকে না কান্ট্রি থেকে। তখন আমাকে এইভাবে City সিটি dot। পপুলেশন বলতে হতো, সিটি ডট পপুলেশন বলতে হতো। কিন্তু এভাবে বললে কোনো সমস্যা আছে কি? এখন যদি বলে দিই। এখন যে আমরা এইভাবে বলি তাহলেও কোনো সমস্যা নাই, আচ্ছা, আর না বললেও সমস্যা নেই, কারণ পপুলেশন তো সিটির মধ্যে একটাই আছে, সিটির মধ্যে একটাই আছে, right? এছাড়া একটাই আছে। হ্যাঁ, না বললে সমস্যা নেই। আচ্ছা, সিটি গেল, এটা তো পপুলেশন আছে কোন কান্ট্রির, এবং সিটির নামটা কি? দেন নেম কি ব্যবহার করবো? সিটি ডট নেম, রাইট? তাই না? নেম জি ভাই। কোনটা? এটা তাহলে রান করি, কাবুল। কাবুল। হ্যাঁ? না, এটা ঠিক নাই, তাহলে সিটিটা আগে দিতে হবে। না, কাবুল তো এত লোক নেই, সবচেয়ে বেশি লোক তো কাবুল। না ভাই, কাবুলই আসে। না, আমার কোয়েরিতে ভুল হতে পারে, কাবুল হইলো এত কম। হ্যাঁ, ওকে। আমি তাহলে অর্ডার বাই কি পপুলেশন বলি, তাহলে অর্ডার বাই পপুলেশন হবে সবার। তাহলে পপুলেশন, এটা তো অ্যাসেন্ডিং অর্ডার হইলো, আমি কি অর্ডারে চাই এখন বলেন? ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার, DE SC। SC। তাহলে সবচেয়ে বড়টা আসবে আগে, মুম্বাই। মুম্বাই এইখানে পপুলেশন হচ্ছে এটা, সিওল। এটা যদিও ইয়াটা ঠিক নাই, পপুলেশনে এগুলো ঠিক নাই, তবে আমরা ধরে নিই যে এই টেবিলটা কারেক্ট, এবং এই অনুযায়ী এটা হওয়ার কথা মুম্বাই। সিটি নেম আসার কথা এখানে কি? মুম্বাই। ম্যাক্স সিটি নেম, সিলেক্ট। ম্যাক্স পপুলেশনটা বের করছে, কিন্তু সাথে আরেকটা কলাম আমরা চাই এখানে, সিটি নেম। এই কলাম নেমের সাথে সিটি নেমটা নিয়ে আসবো একটু পরে, আমি একটু দেখি নেই কি কোন জায়গায় ভুল হয়েছে। তাহলে ম্যাক্স পপুলেশন, এইটা ঠিক যে ম্যাক্স পপুলেশন হচ্ছে এটা, কোন সিটির নেম এটা পরে বের করতেছি। তাহলে হুইচ সিটি হ্যাজ লার্জেস্ট পপুলেশন, এখানে নেমও যদিও চাইছে, তাহলে আমরা নেমটা বের করবো একটু পরে। তারপর হুইচ কান্ট্রি হ্যাজ লোয়েস্ট পপুলেশন, সেম ওয়েতে। তাহলে কান্ট্রি লোয়েস্ট পপুলেশন, কান্ট্রির পপুলেশন, তার মানে কান্ট্রি টেবিল, ফ্রম কান্ট্রি টেবিল। ওকে, সিলেক্ট কান্ট্রির পপুলেশনটা কিভাবে আছে, পপুলেশন ডাবল ক্লিক করলেও এখানে চলে আসে। লোয়েস্ট, মিন পপুলেশন কোন কান্ট্রির, সিলেক্ট করলাম মিন কান্ট্রি। জিরো কোন কান্ট্রির পপুলেশন আছে? আমরা তাহলে দেখি কিভাবে আমরা বের করতে পারি। সিলেক্ট অল ফ্রম কান্ট্রি, বলতো আনঅর্ডার্ড লিস্ট চলে আসবে। এখন পপুলেশন হচ্ছে কোনটা? পপুলেশন এটা,
এটাকে কিভাবে দিব, ম্যাক্স করে মানে অর্ডার বাই কি দিব, অর্ডার বাই কোন কলাম? মিন দিবেন অর্ডার বাই Ascending. না, Ascending হবে না? পপুলেশন ডিসেন্ট ডিসেন্ডিং। ডিসেন্ডিং তাহলে পপুলেশনে সবচেয়ে বেশি হচ্ছে এটা, আর সবচেয়ে কম হইতেছে, ও কিছু কিছু কান্ট্রির পপুলেশন 0 বলে দিছে। আচ্ছা, এটা কান্ট্রি নেম অ্যান্টার্কটিকা। আচ্ছা ঠিক আছে, মানে টেবিল অনুযায়ী আমাদের ঠিক আছে, কিন্তু 0 তো অনেকগুলি কান্ট্রি আছে, মিন 2-3টার মিন এই সেম। তাহলে কোনটা আসবে? তাহলে যে কোনো প্রথমটা আসবে, কিন্তু কোন কান্ট্রি নামটা আমরা বের করতেছি পরে। কান্ট্রি নেম চাইছে। ওকে, lowest population, find total number of people in this world, এটা কি করবেন? এটা সিলেক্ট হবে তার মানে ভাইয়া। কি কি করতে হবে আগে বলেন? কান্ট্রিগুলির টোটাল পপুলেশন বের করতে হবে না, কান্ট্রিগুলির না? জি, তাহলে কোন টেবিল? ফ্রম কান্ট্রি টেবিল হবে এখানে। কান্ট্রি। ওকে, তাহলে টোটাল পপুলেশন, সিলেক্ট সাম সিলেক্ট সাম পারেনথেসিস এর মধ্যে পপুলেশন হবে। পপুলেশন, কারেক্ট, এক্সেলেন্ট। তাহলে টোটাল পপুলেশন বের করে, বিলিয়ন 6 বিলিয়নের উপর হবে না? তাহলে এইটা হইতেছে 749,000, আর এইটা হইতেছে মিলিয়ন 078 মিলিয়ন, আর এইটা হইতেছে বিলিয়ন 6 বিলিয়ন। ঠিক আছে, এটা পপুলেশনটা ঠিক আছে। সাম, তাহলে প্রতিটা দেশে এভারেজ কত পপুলেশন থাকে, এটা কিভাবে বের করবেন? প্রতিটা সিটিতে এভারেজ কত পাওয়া যায়? তাহলে পপুলেশন কি এটা কান্ট্রি হবে না সিটি হবে? সিটি হবে এটা। সিটিগুলির এভারেজ পপুলেশন কত? তাহলে এখানে সামনের জায়গায় কি হবে? এভারেজ হবে। এটা এভারেজ পপুলেশন। তাহলে 5টা কোশ্চেনের অ্যান্সার হলো এভারেজ পপুলেশন, টোটাল নাম্বার অফ পিপল, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন। এখানে কান্ট্রির নাম আসতে হবে। তারপরে হুইচ সিটি হ্যাজ লার্জেস্ট পপুলেশন, অ্যান্ড ফাইন্ড টোটাল কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। এটা বের করছি। তাহলে এই ম্যাক্স আর মিনের মধ্যে সিটি নেম অ্যান্ড কান্ট্রি নেমটা আনতে হবে। এই হলো বাকি কাজ। তাহলে এই টেবিলটা নিয়ে প্লে অ্যারাউন্ড করবেন, এই এগ্রিগেট ফাংশন দিয়ে